কি সারাদিন রোজা রেখে শাশুড়ির মাথা গরম হয়ে আছে? কোনো চিন্তা নেই, তাহলে জটফট এখনই এই নাস্তাটি বানিয়ে শাশুড়িকে খাইয়ে দিন। তাহলে দেখবেন শাশুড়ির মাথা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা তো হবে, খেয়ে আরও আপনার প্রশংসা করবে। আজকে ভীষণ মজাদার ভিন্ন স্বাদের একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, মাশাল্লাহ খেতেও ভীষণ মজা হয়েছে। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেলগুলো গরম হয়ে গেছে, তবে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ আমি ভেজে নিলাম, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গাজর কুচি। এখানে আমি 2টা গাজর নিয়েছি, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি 6-7 মিনিট গাজরগুলো ভেজে নিয়েছি তেলের উপরে। এখন দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু। এখানে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া। এখন সবগুলো আমি নেড়েছে ভালো করে মিশিয়ে নিব, তবে আর কোনো মশলায় আমি অ্যাড করব না। তো আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, বেশ কিছুটা ধনেপাতায় দিয়ে দিলাম। তো সবগুলো আমি আবার নেড়ে মিশিয়ে নিলাম। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ ময়দা, 1 কাপ বেসন নিয়েছি, দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ কিছুটা মরিচের গুঁড়া, একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা চাইলে আপনারা বাদও দিতে পারেন। ডিমটা দিলে এই স্যান্ডউইচটা যেমন ফুলবে, খেতেও ভীষণ মজা হবে। আপনারা চাইলে ডিমটা বাদ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ডো করে নিয়েছি। তো আমার তৈরি হয়ে গেল। এখন আমি একটা পাশে রেখে দিলাম। এখানে আমি পাউরুটি নিয়ে নিলাম 6 পিস। তো এখন আমি কিছুটা সস লাগিয়ে নিব। আপনারা চাইলে সসটা বাদও দিতে পারেন, তবে সসটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি আলু নিয়ে নিলাম, যে মিশ্রণটা আমি করে রেখেছি। এখন আমি সবগুলো পাউরুটিতে লাগিয়ে নিব। তো আমার একটা লাগানো হয়ে গেছে। এখন আমি একটা পাউরুটি উপরে দিয়ে দিলাম। তো এরকম করে আমি সবগুলো এক এক করে বানিয়ে নিব। তো আমি এখন একটা ছুরির সাহায্যে স্যান্ডউইচের শেপে আমি কেটে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি বাছতে চলে যাব, যে আমি বেসনের মিশ্রণটা করে রেখেছি ওগুলাতে আমি একদম ভালো করে ডিপ করে চুবিয়ে নিব। তো এখন আমি বাছতে চলে যাব। চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম। তবে বেসনের মিশ্রণটা তৈরি করলে আপনার তেলটা ভিতরে ঢুকবে না, খেতে যেমন ক্রিসপি হবে, ভিতরটা তো ভীষণ আরও মজা হবে। তো আমার একটা ফাঁস হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিলাম। তো সবগুলো আমি এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন কতটা ফুলছে। তো আমি সবগুলো উঠিয়ে নিলাম। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। ডিম দেওয়ার কারণে এই স্যান্ডউইচটা অনেক ফুলছে। মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে না যতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ ভীষণ মজা হয়েছে। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন।